শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতারা। ক্ষমতায় থাকাকালীন এক বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, শেখ হাসিনাকে অনেক আগেই নোবেল দেওয়া উচিত ছিল। সম্প্রতি আবারও বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নানান কথা বলতে শোনা যাচ্ছে নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, শেখ হাসিনা অশান্তিতে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিতে নোবেল পাওয়ার যোগ্য। অপরদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর থেকে বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা ভিন্ন স্তরে পৌঁছে গেছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম নোবেলজয়ী সরকার প্রধান। সুইডীয় বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের 1985 সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে তার উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে, কিন্তু ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাহিত্য এবং অর্থনীতির মতো অন্যান্য পুরস্কার সুইডেন থেকে দেয়া হয়। অক্টোবরের শুরু নোবেলের মৌসুম। অক্টোবরে প্রথম সোমবার থেকে 6 দিন ব্যাপী সারা বিশ্বে 6 জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। একজন নোবেল বিজয়ীকে একটি স্বর্ণপদক, সম্মাননা ডিপ্লোমা এবং প্রায় 10 কোটি টাকার নগদ অর্থ প্রদান করা হয়। সম্প্রতি শেখ হাসিনা শান্তিতে নোবেল পাবার যোগ্য এমন দাবিকে ঘিরে সমালোচনার নানান বাণী ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আগস্টের এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণ আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। অবসান হয় বিগত 15 বছরের স্বৈরশাসনের। ক্ষমতা হারানোর 4 মাস পেরিয়ে গেলেও গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আলোচনা সমালোচনার বিষয় থেকে কখনোই হারিয়ে যাননি আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো নেতাকর্মীদের সাথে তার সুখ দুঃখের স্মৃতি, কখনো আবার গুম, খুন সহ নানান অনিয়মের আমলনামা ঘোরাফেরা করতে দেখা যায় বিভিন্ন মাধ্যমে। রাজনৈতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা বন্ধ হলেই ভাইরাল হয় তার বিতর্কিত কল রেকর্ড। কোথাও তিনি বলছেন চট করে দেশে ঢুকে পড়বেন, কোথাও আবার হুঁশিয়ারি দিচ্ছেন সব কিছুর হিসেব রাখার। কখনো বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হননি। মোট কথা, বাংলাদেশের আলোচনা সমালোচনা কিংবা তর্ক বিতর্কে প্রথম জায়গাটি আজও দখল করে রেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।